আচ্ছা, কেমন হয় যদি এই বিমানবন্দরে আসার সময় পাহাড়, সমুদ্র আর পার্ক দেখে দেখে আসতে পারেন? আর একটা প্রশ্ন, এত বছর পর আব্বুকে দেখার অনুভূতিটা কেমন হতে পারে? যদি এয়ারপোর্টের গেট দিয়ে হঠাৎ সেই প্রিয় মানুষটা চলে আসে, তখন ইমোশন কন্ট্রোল করা আদৌ কি সম্ভব? আর এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা আমরা একদম এক্সপেক্ট করিনি। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো চলুন, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি কাউসার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গাইস, আজকের দিনটা আমার কাছে একদম ঈদের দিনের মতোই, কারণ আজ আমার বাবা অনেক বছর পর প্রবাস থেকে দেশে ফিরতেছে। আর সে আনন্দ নিয়ে আজ আমরা রওনা হয়ে গেছি শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল প্রায় 6:30-এর দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই। আব্বুর ফ্লাইট ল্যান্ড করার সময় সকাল 10:30-এ, তাই আমরা বাসা থেকে সকাল সকাল বের হয়ে গেলাম। তো গাইস, বাসা থেকে একটু হেঁটেই আমরা চলে আসলাম গাড়ির সামনে। এরপর শুরু হলো আমাদের আজকের জার্নি। খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গ্রাম ফেরিয়ে মির্জারহাট বাজারের দিকে চলে আসলাম। আজ আমাদের সাথে আছে আমার দাদা আর মামাতো ভাই। মামাতো ভাই গাড়িতে উঠবে নাজিরহাট জংকার থেকে। আর একটা কষ্টের বিষয় হচ্ছে, এত আনন্দের দিনও আমার ছোট ভাই আর বোন এক্সামের জন্য যেতে পারতেছে না। তো যাই হোক গাইস, একটা জিনিস না বললেই না, আমাদের ফটিকছড়ির রাস্তাগুলো সত্যিই অনেক সুন্দর। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, সুন্দর পরিবেশ। এই ফিলিংসটা আসলে শুধু প্রকৃতি প্রেমিকরাই বুঝবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম নাজিরহাট জংকারে। আর এখানে আমাদের জন্য মামাতো ভাই অপেক্ষা করতেছিল। তো গাইস, মামাতো ভাইও এখন গাড়িতে উঠে গেছে আর আমরা এখন চলে আসলাম হাটহাজারিতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যে জায়গা এনিটাইম জ্যামের জন্য বিখ্যাত, আজকে সেই জায়গাটাই একদম ফাঁকা। এরপর আমরা অক্সিজেন হয়ে সীতাকুণ্ড রুট দিয়ে না গিয়ে বড়দিঘির ফার রুট হয়ে ভাটিয়ারি রুট সিলেক্ট করছি, কারণ এই রাস্তার সৌন্দর্য সত্যি অন্যরকম। রাস্তার দুই পাশে পাহাড়, মাঝখানে রুট। বিশ্বাস করেন, এই দৃশ্যগুলো বাস্তবে যত সুন্দর লাগে, ক্যামেরাতেও ঠিক ততটা সুন্দর লেগেছিল। চলুন কিছু সুন্দর দৃশ্য আপনাদেরও দেখাই। যাওয়ার পথে কয়েকটা সুন্দর পার্কও চোখে পড়ছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, এয়ারপোর্টে যেতে যেতে আমরা পতেঙ্গা সি বিচও উপভোগ করতে পারতেছি। সত্যি বলতে সাগরের ফাড় দিয়ে ট্রাভেল করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। তো গাইস, আমরা গাড়ি থামালাম পতেঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কারণ আমরা এখান থেকে হালকা নাস্তা করে নিব। আমরা এখানে নাস্তা করে একটু আর্লি রওনা হয়ে গেলাম, কারণ আব্বুর ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে যাচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টে ঢোকার আগে সুন্দর একটা গেট চোখে পড়ছে। আর ভিতরের রাস্তাগুলো তো দেখতেই আরো বেশি সুন্দর লাগতেছিল। এয়ারপোর্টে ঢোকার আগেই গাড়ির পার্কিং এর জন্য 60 টাকা ফি দিতে হয়, তাই গাড়ি পার্কিং এ রেখে আমরা নেমে পড়ছি। তো গাইস, আমরা এখন একটু ঘুরে দেখবো পুরো এয়ারপোর্ট এরিয়া। আপনারাও আমাদের সাথে থাকুন। তো গাইস, আমাদের যতটুকু ঘোরার ইচ্ছা ছিল ঘোরাঘুরি প্রায় শেষ। এখন শুধু অপেক্ষা আব্বুর জন্য। দেখেন, এখানে অনেকেই তাদের ফ্যামিলির কারো না কারোর জন্য অপেক্ষা করতেছে। এখন একে একে আব্বুর ফ্লাইটের মানুষরা বের হয়ে আসতেছে, বাট এখনো আব্বুকে দেখতে পাচ্ছি না। আর এই অপেক্ষার সময়টা যেন আরো দীর্ঘ লাগতেছিল। সকাল 10:30 থেকে অপেক্ষা করতে করতে প্রায় 11:30 বেজে গেল। আর তারপর ফাইনালি দেখেন আব্বু চলে আসতেছে। সত্যি বলতে এই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই ছোট্ট একটা ক্লিপের মধ্যে লুকিয়ে আছে অনেক বছরের অপেক্ষা, অনেক বছরের ভালোবাসা আর আবেগ। অনুভূতিটা ঠিক কেমন ছিল সেটা হয়তো পুরোপুরি বুঝাতে পারবো না, কারণ কিছু অনুভূতি শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আব্বু সাথে করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল, তাই এখন সেগুলো একটা ছোট গাড়ি করে আমাদের গাড়ির সামনে নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলতেই হবে, এই ছোট্ট গাড়িটা চালাতে কিন্তু সত্যি অনেক আরাম লাগে। তো গাইস, ফাইনালি আমাদের লাগেজ আর সব জিনিসপত্র গাড়িতে তোলা শেষ। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা সত্যি
সত্যি আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিনগুলোর মধ্যে একটা। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।